প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া বিষয়ের বাংলাদেশের আইনসভা থেকে বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা জাতীয় সংসদের কার্যাবলী ও ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, জাতীয় সংসদের জবাবদিহিতা ব্যাখ্যা করতে পারবে, জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সে বিষয়ে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বে জেনেছ সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন করে থাকে তাকে আইনসভা বলা হয়ে থাকে, আর বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয় সংসদের প্রধানতম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে বা প্রজাতন্ত্রের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন আইন তৈরি করা, পাশাপাশি বিদ্যমান যে আইনগুলো রয়েছে এই আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন তৈরি করা, এবং বিদ্যমান আইনের মধ্যে কোনো আইন যদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে বা এটি বর্তমান সময়ের সাথে যুগোপযোগী না হয়ে থাকে তাহলে জাতীয় সংসদ প্রয়োজনে সেই আইনটি বাতিল করার ক্ষমতা রাখে। তোমরা পূর্বের ক্লাসে বাংলাদেশ জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়ার বিস্তারিত জেনেছ। সেখানে বলেছি জাতীয় সংসদে কোনো আইন পাশ হওয়ার পর সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তার নিকট প্রেরণ করা হয় এবং রাষ্ট্রপতি এটি অনুমোদন দেওয়ার পর গেজেট আকারে এটি প্রকাশ করা হয়ে থাকে। বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে শাসন বিভাগ সংক্রান্ত। জাতীয় সংসদ বিভিন্ন উপায়ে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় সংসদের যে সকল সদস্যগণদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়, অর্থাৎ যারা মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন, তারা যৌথভাবে এবং ব্যক্তিগতভাবে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। মন্ত্রীগণ যতক্ষণ সংসদের আস্থা ভোগ করতে পারেন বা ধরে রাখতে পারেন ততক্ষণই কেবল তারা তাদের পদে অধিষ্ঠিত থাকতে পারেন। এছাড়া জাতীয় সংসদ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দাসূচক প্রস্তাব পাশ, বাজেট আলোচনা সমালোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন ইত্যাদির মাধ্যমে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। একই সাথে জাতীয় সংসদ মন্ত্রিসভার উপর অনাস্থা তৈরি হলে সেক্ষেত্রে জাতীয় সংসদ মন্ত্রিপরিষদকে অপসারিত করতে পারে। মূলত এভাবেই বাংলাদেশ জাতীয় সংসদ শাসন বিভাগ বা নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। বাংলাদেশ জাতীয় সংসদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ বিভিন্ন বিচার বিভাগীয় ক্ষমতা প্রয়োগ এবং কার্যাদি সম্পন্ন করতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমত রয়েছে রাষ্ট্রপতির অভিশংসন। এক্ষেত্রে রাষ্ট্রপতি সংবিধানের কোনো বিধি লঙ্ঘন, গুরুতর কোনো অপরাধ অথবা অসদাচরণ অভিযোগে অভিযুক্ত হলে এবং এটি যদি জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটে সমর্থন লাভ করে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যাবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে তাদের পদ থেকে অপসারণ করা। এক্ষেত্রেও জাতীয় সংসদের মোট সদস্যদের 2/3 সমর্থনে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে তাদের পদ থেকে অপসারণ করা যাবে। এছাড়া 16তম সংশোধনীর পরবর্তী সময়ে বাংলাদেশের বিচারপতিদের অপসারণের ক্ষমতাও জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ বাংলাদেশের বিভিন্ন অধস্তন এবং প্রশাসনিক আদালত গঠন করে থাকে এবং এই সকল আদালতের কার্যপরিধি এবং বিধিবিধান তৈরি করে থাকে। মূলত এইভাবেই বাংলাদেশ জাতীয় সংসদ তার বিচার সংক্রান্ত দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করে থাকে। আমরা বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে জানব। জাতীয় সংসদকে বাংলাদেশ জাতীয় অর্থের অভিভাবক ও নিয়ন্ত্রক বলা হয়ে থাকে, কেননা সংসদের অনুমোদন ছাড়া রাষ্ট্রে কোনো প্রকার কর আরোপ ও সংগ্রহ করা যায় না
অর্থাৎ সংসদের আইনের মাধ্যমেই সরকারের সকল প্রকার অর্থ নিয়ন্ত্রিত হয়ে থাকে। দ্বিতীয়ত, জাতীয় সংসদ প্রতি বছর রাষ্ট্রের আয় ব্যয়ের জন্য একটি বাজেট প্রণয়ন করে থাকে। বাজেট বলতে সরকারের বার্ষিক অনুমিত আয় ব্যয় সংবলিত একটি বিবৃতিকে বোঝাচ্ছে, যা জাতীয় সংসদের মাধ্যমেই পাশ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের কর আরোপ করা, নিয়ন্ত্রণ, করের হ্রাস বৃদ্ধি বা রহিতকরণের ক্ষমতাও জাতীয় সংসদের উপর ন্যস্ত। এছাড়া সংযুক্ত তহবিলের উপর বিভিন্ন প্রকার ধার্য ব্যয়সমূহের যে ক্ষমতা, সেটিও সম্পূর্ণভাবে জাতীয় সংসদের উপর ন্যস্ত। জাতীয় সংসদ যে কোনো মঞ্জুরি দাবি সংসদে পাশ করতে পারে। একই সাথে অতিরিক্ত কোনো ব্যয়ের প্রয়োজন হলে সেই অর্থ জাতীয় সংসদের অনুমোদন ছাড়া ব্যয় করা যায় না। আর এ সকল কারণেই মূলত জাতীয় সংসদকে বাংলাদেশের জাতীয় অর্থের অভিভাবক এবং নিয়ন্ত্রক বলা হয়ে থাকে। বাংলাদেশ জাতীয় সংসদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন আনয়ন করা। সংসদ যদি মনে করে সংবিধানের কোনো বিধি বা অনুচ্ছেদ বা কোনো ধারা পরিবর্তন করা প্রয়োজন, সেক্ষেত্রে সংবিধান সংখ্যাগরিষ্ঠ ভোটে অর্থাৎ 2/3 সদস্যদের সম্মতি সাপেক্ষে যে কোনো বিধান সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা রহিতকরণ করতে পারে। এ পর্যায়ে আমরা বাংলাদেশ জাতীয় সংসদে চাকরি সংক্রান্ত কার্যাবলী সম্পর্কে জানব। বাংলাদেশ জাতীয় সংসদ প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের নিয়োগের এবং কর্মের শর্তাবলী নির্ধারণ করে থাকে। একই সাথে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কেমন হবে, এটি নির্ধারণ জাতীয় সংসদের উপর ন্যস্ত। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন পর্যায়ে পদোন্নতির শর্তসমূহ জাতীয় সংসদ নির্ধারণ করে থাকে। এছাড়া বাংলাদেশ কর্ম কমিশন বা অন্যান্য যেই সেবাসমূহ রয়েছে, সেগুলোর পদ সৃষ্টি বা প্রতিষ্ঠান পুনর্গঠনের এখতিয়ার একমাত্র জাতীয় সংসদের উপর ন্যস্ত। এই পর্যায়ে আমরা বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত কিছু কাজ দেখব। তোমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছ, যেমন রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচন, মহিলা সংরক্ষিত আসনে নির্বাচন এবং জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় কমিটি রয়েছে। এই কমিটিগুলোতে কারা সদস্য হিসেবে এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে, এগুলো নির্ধারণ করার এখতিয়ার বাংলাদেশ জাতীয় সংসদের। জাতীয় সংসদ গঠিত হওয়ার পর প্রথমত জাতীয় সংসদের একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। পরবর্তী সময়ে মহিলা সংরক্ষিত আসনের সদস্যদের নির্বাচন করা হয়ে থাকে এবং রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি পদে একজনকে জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত করা হয়ে থাকে। মূলত এই সকল নির্বাচন সংক্রান্ত দায়িত্বগুলো জাতীয় সংসদ সঠিকভাবে এবং সুচারুভাবে পালন করে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ সামরিক বিষয়ক বিভিন্ন ক্ষমতা ভোগ করে থাকে, যেমন প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিষয় সংরক্ষণ এবং শর্তাবলী নির্ধারণের এখতিয়ার জাতীয় সংসদের হাতে ন্যস্ত। জাতীয় সংসদ প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য নিয়োগ এবং কমিশন মঞ্জুরি সংক্রান্ত বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে এবং এই আইনসমূহ দ্বারাই প্রতিরক্ষা বাহিনীগুলো নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয়ত, জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সরকার বা রাষ্ট্র কোনো ধরনের যুদ্ধ ঘোষণা বা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। তবে কোনো কারণে বৈদেশিক আক্রমণ ঘটলে বা আক্রমণের আশঙ্কা দেখা দিলে জাতীয় সংসদের অধিবেশন না থাকলেও দ্রুত সময়ের মধ্যে অধিবেশন আহ্বান করে জাতীয় সংসদ যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ যুদ্ধকালীন সময়ে জাতীয় সংসদ জননিরাপত্তা বা রাষ্ট্রের স্বার্থের কথা চিন্তা করে প্রয়োজনীয় যে কোনো ধরনের আইন তৈরি করার এখতিয়ার রয়েছে। এছাড়া জাতীয় সংসদের আরো বেশ কিছু কাজ আছে, তোমরা এগুলো এখানে দেখতে পাচ্ছ, যেমন অধ্যাদেশ অনুমোদন। অধ্যাদেশ মূলত রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত একটি আদেশ, অর্থাৎ জাতীয় সংসদের অধিবেশন যখন বন্ধ থাকে বা জাতীয় সংসদ অধিবেশন মুলতবি থাকলে রাষ্ট্রের কোনো জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি কোনো আইন জারি করতে পারেন, যেটি পরবর্তী সময়ে জাতীয় সংসদের অধিবেশন চালু হলে
জাতীয় সংসদ এই অধ্যাদেশগুলো অনুমোদন দিয়ে এটিকে বৈধ আইনে পরিণত করে। দ্বিতীয়ত, জাতীয় সংসদ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলাপ আলোচনা এবং অনুসন্ধানমূলক কাজ পরিচালনা করতে পারে। এছাড়া জাতীয় সংসদ জরুরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আদেশ জারি বা ঘোষণা করতে পারে এবং এটি জাতীয় সংসদের আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কেননা জাতীয় সংসদের অনুমোদন ছাড়া জরুরি অবস্থা জারি বা ঘোষণার নির্দিষ্ট সময়ের পর অকার্যকর হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।